16 বছর হোক আর 70 বছর হোক। এজন্য কোনো জালেম সে একাকী জুলুম করুক আর সামগ্রিক জুলুম করুক, সে ধ্বংস হবে। কোনো হারামখোর, সুদখোর, অবৈধ উপার্জনকারী সে তার হায়াতে হোক অথবা তার পরিবার প্রজন্মের হায়াতে হোক কষ্ট পাবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। 40 বছর পরে হোক, 70 বছর পরে হোক, তার জেনারেশনের কেউ না কেউ এই সুদের পরিণতি ভোগ করতে হবে, এই মিথ্যার পরিণতি ভোগ করতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে কোনো নারীর সাথে জিনা করে, ব্যভিচার করে, সে, নাউজুবিল্লাহ, সাংঘাতিক কথা এটা, আজ জিনা কারজুন, জিনা ব্যভিচার কেউ যদি করে তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে, এটা করজ। উনি বলছে জেনা একটি করজ, করজ মানে ঋণ, ঋণ, করজ বুঝেন তো না? ঋণ বুঝেন না? আপনারা কি কন, হাওলাত না কি বলেন? একজন থেকে একজন আমরা ঋণ নেই না, তো এটা সুদ করতে হয়নি, কথা বলেন। এই জেনা করজ, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা। এই যে অনেক যুবক মনে করে ফুর্তি করে, নাচ গান, কোনো মেয়ের সাথে প্রেম, অবৈধ সম্পর্ক, অপদার্থ বোঝে না যে সে তার জীবন শেষ করে দিচ্ছে, একদিন তাকে তার সুদ দিতে হবে। হ্যাঁ, আজ তো পরের মেয়ের সাথে, পরের বোনের সাথে অন্যায় করলো, যেদিন ঘরের স্ত্রী শুনবে, দেখবে, বুঝবে যে নিজের স্ত্রী অসভ্য, দুশ্চরিত্র, সেদিন বুঝবে দুনিয়া কারে বলে, সেদিন বুঝবে জিন্দিগি কত কষ্টের। যার স্ত্রী অসৎ, তার জীবনটা, দুনিয়াটাই জাহান্নামের আগুন, বুঝেন না? যার বেডি 2 নম্বর, তার জীবন পুরাটাই কি 4 নম্বর। হ্যাঁ বেটা শেষ, মনে করেন উনি শেষ। হ্যাঁ, বাইরের পৃথিবী মানুষ না জানলে কি হবে, নিজে ঢুকে ঢুকে মরে, নিজে ঢুকে ঢুকে মরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিয়েছেন, বারবার বারবার বলছেন আল্লাহ তাআলা, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এক ইবলিস একটা সেজদা দেয় নাই, কোরআন শরীফে 8-10 বারের মতো এই কথাটা আছে, একই কথা বারবার আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না। মানে কি পরিমাণ নারাজ হয়েছেন আল্লাহ যে এই কথাইটা আল্লাহ তাআলা বারবার বলছে, বারবার উল্লেখ, বিভিন্ন সূরাতে এই কথাইটা আছে। কেন? সেজদা না দেওয়া, নামাজ না পড়া, আল্লাহকে সেজদা না দেওয়া আল্লাহর হুকুম, এটা এতটা অপরাধ, মারাত্মক, যে আল্লাহ তাআলা এটা মোটেই পছন্দ করে না, মোটেই পছন্দ করে। এই মনে করেন ইবলিস, তাকে আগের দিনও কেউ কোনোদিনও তাকে শয়তান বলা হয় নাই, এই যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে শয়তান বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন আজকের থেকে তুই শয়তান, কেন? সেজদা দিলি না। ফখরুজ ফাইন্নাকা রাজিম, আল্লাহ তাআলা বলছেন তুই বের হ, তুই বের হ না ফরমান, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। এজন্য যে সেজদা দেয় না সে অভিশপ্ত। আপনাদের যাদের সন্তান নামাজ পড়ে না, এটা অভিশপ্ত, এটা অভিশপ্ত সন্তান। আপনাদের যাদের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, এটা একটা ফালতু সন্তান, অপদার্থ, এটা একটা অভিশপ্ত। তার দ্বারা দুনিয়ারও কিছু আশা করেন না, এই নাফরমান থেকে আখেরাতের কিছু আশা করে, আখেরাতের কিছু তো নাই, দুনিয়ারও কিছু আশা করেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইবলিস তুই সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। 1-2 দিন, যেদিন থেকে সেজদা দেয় নাই বললে সেদিন থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজির উপরে আল্লাহর লানত, বেনামাজির উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত। তা মালউন অর্থাৎ যে লানতের যোগ্য, আল্লাহর পক্ষ থেকে যার উপরে লানত পড়ে তারে বাঁচাবে কে? আল্লাহর পক্ষ থেকে যে অভিশপ্ত এই হাইওয়ান, তারে বাঁচাবে কে? তার জীবনে আছে কি আর?
আল্লাহর রহমের নজর থেকে যে সরে গেল তার জীবনের আর 2 পয়সার মূল্য, একটা কুকুরের মূল্য থাকতে পারে, জন্তু জানোয়ারের মূল্য থাকতে পারে, তার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলার নজর থেকে যে পড়ে যায়। এই জন্য বাপ নসিহত, উপদেশ গ্রহণ করা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এইভাবে বারবার বলছেন যে বান্দা আমি বারবার ঘটনাগুলো দোহরাইলাম, বারবার বললাম তোমরা যেন সবক নিতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। আমরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য নসিহত হিসাবে দিয়েছেন, মাউইযা, রহমত কোরআন, হুদান হেদায়েত, বুশরা সুসংবাদ, বাসায়ের অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। বহু শব্দ আছে কোরআনে, মানে